বাংলার মাটির বুকে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস। আর সেই ইতিহাসের অন্যতম গৌরবময় নির্দেশনা হলো নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার, যা সোমপুর মহাবিহার নামেও পরিচিত। ড্রোন ক্যামেরার উপর থেকে তাকালে মনে হয় যেন ইতিহাসের বুকের উপর দাঁড়িয়ে আছে এক বিশাল সভ্যতার স্মৃতি। অষ্টম শতাব্দীতে পাল রাজবংশের রাজা ধর্মপাল এই মহাবিহার নির্মাণ করেন বলে ধারণা করা হয়। প্রায় ২৭ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিহার এক সময় ছিল বৌদ্ধ শিক্ষা ও ধর্মচর্চার অন্যতম প্রধান কেন্দ্র। ভারত, নেপাল ও তিব্বত সহ বিভিন্ন অঞ্চল থেকে ভিক্ষুক ও শিক্ষার্থীরা এখানে জ্ঞান অর্জনের জন্য আসতেন। চারপাশে সারিবদ্ধ ১৭৭টি ভিক্ষুক কক্ষ, মাঝখানে বিশাল কেন্দ্রীয় মন্দির এবং দেয়াল জুড়ে টেরাকোটার অসাধারণ নকশা আজও সেই প্রাচীন সভ্যতার শিল্প ও সংস্কৃতির সাক্ষ্য বহন করে। শত শত বছর পেরিয়ে গেলেও পাহাড়পুর এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। ১৯৮৫ সালে ইউনেস্কো সোমপুর মহাবিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়। এরপর থেকে দেশ বিদেশের অসংখ্য পর্যটক ও ইতিহাসপ্রেমীর কাছে এটি হয়ে উঠেছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য, যেখানে সংরক্ষিত আছে বহু মূল্যবান ঐতিহাসিক নিদর্শন। আপনি যদি বগুড়া থেকে পাহাড়পুর বৌদ্ধবিহারে যেতে চান, তাহলে নওগাঁ বা জয়পুরহাটগামী বাসে উঠে বদলগাছি বা পাহাড়পুর বাজারের নামে অটোরিকশায় খুব সহজে পৌঁছে যেতে পারেন। পুরো যাত্রার সময় লাগে প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা। হাজার বছরের ইতিহাস, অনন্য স্থাপত্য আর গৌরবময় ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শনা পাহাড়পুর বৌদ্ধবিহার। ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে চাইলে একবার হলেও ঘুরে আসুন এই বিশ্ব ঐতিহ্যের ঠিকানায়।